নফস হলো 4 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা। নফসে আম্মারা হলো যে পাপের মধ্যে জড়িত যে নফস, রিপু দ্বারা যে বেষ্টিত, সেই নফসকে নফসে আম্মারা বলে। আমরা নফসে আম্মারার কারণে পাপের কাজ করি। নফসে আম্মারার অনুসারী আর একটা পশু কোনো পার্থক্য নেই, এক বরাবর। মানুষটা সাধনা করতে করতে আরেক স্টেজ উপরে গেলে নফসে লাওয়ামা হয়, তখন একবার পাপ করে আরেকবার আফসোস করে। একবার পাপ করে মানে আত্মার উন্নতি দিতে সাধনা করে, আরেকবার আফসোস করে। সাধনা করতে করে আরেক ধাপ উপরে গেলে নফসে মুতমাইন্না হয়। নফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না হলে তার হৃদয়ে প্রশান্তি লাভ করে, পরম আনন্দ, পরম শান্তি। এরপর স্টেজ হল নফসে মুলহামা। নফসে মুলহামাতে যখন আপনি গিয়ে পৌঁছলেন, তখন আপনার কাছে নবী আসবে। নবী বলতে সংবাদ বাহক বোঝায়, তিনি অপেক্ষা করতেছে আপনাকে সংবাদ দেওয়ার জন্য। আপনি ওই কি জানি স্টেশনে যান, তখন দেখবেন সংবাদ আদান প্রদান শুরু হয়ে গেছে। আপনার কাছে ওহি আসবে, আপনার কাছে এলহাম আসবে, আপনার কাছে ফায়েজ আসবে, আপনার কাছে ভালো ভালো স্বপ্ন আসবে, আপনি পরিষ্কার কাশপ খুলে যাবে, ওইগুলো দেখা দেখি শুরু হয়ে যাবে। পরিষ্কার না পরিষ্কার না, কিন্তু যেখানে গিয়া বিমানে চড়বেন, এয়ারপোর্টে তো যেতে হবে। আমরা তো বুদ্ধিজীবী বৈশাখ করছি, এখান থেকেই বিদেশ ফ্লাই করবেন, সম্ভব? একেবারে সম্ভব না। ওই পর্যন্ত যাওয়া আপনাদের কাজ। যাওয়ার পরে দেখবেন আপনার প্রভু কীভাবে আপনাকে সংবাদ দিতেছে, একটার পর একটা। যা চান, যা করতে চান, সংবাদ দেবে, এটা করো, এটা করো, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, পুরা ডাইরেকশন দিতেছে। তো ভিতরে তো আপনার নবী বসাই।